তো বন্ধুরা সকাল সকাল উঠে আমি ইট বইছি কি জন্য? বুর্জ খলিফার যে সেফটি ট্যাঙ্ক আছে না, আরে পায়খানার চেম্বার, সেই যে গাঁথবো। তো বন্ধুরা আমি কাজে লাগার আগে এই বাড়ির বাহুবলী মানে জয় ভাই কাজে লেগে গেছে, দেখতে পাচ্ছ বাহুবলীর মতন ছুটে ছুটে ফেলছে। তো তারপরে বন্ধুরা আমি পুনরায় ফিরে আসলাম। বিশাল কাজ আমার, দেখো 80-90টা করে মাথায় ইট নিয়ে যাচ্ছি আমি, 80-90টা করে ইট নিয়ে যাচ্ছি। তো চলো আমি ইটটা কোথায় ফেলি। আমার তো মনে হচ্ছিলো এই গরমে ইটটা নিয়ে গিয়ে জায়গা মতন না ফেলে পুরো একদম পুরো জায়গা মতন ফেলি, মানে মিস্ত্রি মাথা। अभी मेरे को समझ में आया इसका एक्चुअली प्रॉब्लम क्या है। তাহলে আমার আজকে ছুটি হতো। আর দেখো আমি ছালার বস্তা পরেছি, মানে ফুলাতা গেঞ্জি কে পরে ভাই? আমি পরি ভাই, আমি অনেক মোটা তো তার জন্য ফুলাতা গেঞ্জি পরি, তারপরে ব্ল্যাক কালার। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার। তো বন্ধুরা যখনই আমি মশলা দিলাম আর মিস্ত্রি তো মশলা পেয়ে আনন্দে গাঁথতে থাকলো, গাচ্ছে দেখো কত সুন্দর ইটগুলো গাচ্ছে এখানে দেখতে পারলে। আর তারপরে দেখি জয় ভাই ইটে মুতে দিচ্ছে, দেখো পাইপে করে ইটে মুতে দিচ্ছে, মানে জল দিচ্ছে। তো জল দিলে নাকি ইট স্ট্রং হয় আর বুর্জ খলিফার মানে সেফটি ট্যাঙ্ক হবে। পায়খানা চেম্বার ভাঙিয়ে গেলেই তো সব কেলেঙ্কারি হয়ে যাবে না, তার জন্য বেশি করে জল দিতে বলতে ভালো করে জল দে। তো যারা যারা জানো না ইট গাঁথা তারা শিখে নাও। এই দেখো বুর্জ খলিফার ইট গাঁথা চলছে। তো কেমন পেলে বুর্জ খলিফা তৈরি হয়েছে সব দেখে নাও। এটা হলো সেফটি ট্যাঙ্ক হচ্ছে বুর্জ খলিফার। তো দেখতে পাচ্ছ মিস্ত্রি কেমন ইট ভাঙছে পুরো হাতুড় দিয়ে। আমি বললাম একটু হাত দিয়ে ভাঙে দেখা, আমার দিকে দাঁত খেলায় ফেললো হ্যাঁ। তো ওরে আমি বললাম যে মিস্ত্রিরা যদি আমি হতাম না হাত দিয়েই ভাঙতাম, কারণ আমি তো তোমরাও কি ভাবতেছো আমি কি ইট ভাঙতে পারবো না হাত দিয়ে, খালি হাত দিয়ে? আরে শোনো কথাটা, আমি ইটটা ধরবো হাতে এমনি করে ঘুরাবো, ঘুরোই মিস্ত্রি মাথায় ফেলায় দেবো। ইট ভাঙুক না ভাঙুক মিস্ত্রি মাথাটা তো ভেঙে যাবে, ওটা ভাঙলেই হবে, ঠিক আছে? আর তারপরে মিস্ত্রি আমার দিকে ছুটে মারবে, আগে দেয়ালে লাগবে, ইট ইট ভেঙে যাবে। তাহলে হ্যাঁ টেকনিক আছে বন্ধু, শুধু শুধু বলে না। তো চলো, আর আমাদের ভুল করে লেবার বলবো না, আমি কিন্তু লেবার না, আমি মিস্ত্রির আগে। তো চলো মিস্ত্রি এখন গুনো মুনো নিয়ে সুতো মুতো দিয়ে কী করতে চাও আমি তো কিছুই মাথায় আমার ঢুকতেছে না। তো আমার একটা কথা বললো, যা করিস করিস কোনোদিন রাজমিস্ত্রির কাজ শিখিস না, তাহলে মরে যাবি। আমার হচ্ছে হ্যাঁ সেটাই। তো মিস্ত্রি যখন আমাকে বললো সব কাজ শিখবি কিন্তু রাজমিস্ত্রির কাজ শিখবি না, তখন মিস্ত্রিকে আমি একটাই কথা বললাম, তো তোমরাও শোনো কথাটা কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে হলো রড, বুর্জ খলিফা উঠবে, কলম উঠবে বুর্জ খলিফার, কত মোটা মোটা রড। তা এই রডগুলো মনে হয় কি কিছু কিছু মানুষের পোঙার মধ্যে সান্দায় দিই, মানে ঢুকোই দিই, বুঝতে পারলে? তো কিছু করার নাই, আমি তো শান্ত ছেলে তাই জন্য কাউকে কিছু বলি না। আবার মিস্ত্রির পুরো মাঝে মাঝে রাগ চেটে যাচ্ছিলো এই চৈতের রোদে, আমরা বলছে তাড়াতাড়ি মশলা নিয়ে আয়। তার দিমাগটা গরম হয়ে যায় না, একটুখানি ছাওয়ায় বসেছিলাম তার মধ্যে আমার বলছে তাড়াতাড়ি এক কড়াই মশলা আনতে, চল মশলাটা নিয়ে দিয়ে আবার বসে পড়বো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তো দেখো একটা বাচ্চা ছেলে খেলতে যায়, আমার ঠিক ওর খেলাটা দেখে না আমার মনে হয় কি খেলি একটু, কিচ্ছু করার নেই। এই রোদে চুটি রোদে খাটতে যাচ্ছে, আমার এত কষ্ট হয়ে যাচ্ছে কি বলবো তোমাকে। তারপরে মিস্ত্রি আবার সেই সুতো দিয়ে মাতব্বরি করছিল, আমার এই মাতব্বরিগুলো দেখে ভালো লাগে না। डिप्रेशन তো বন্ধুরা আমারও বলতে চাই গর্তের মধ্যে নাম, নিজে নেমে আছে তাও আমার বলতে চাই না গর্তের মধ্যে নাম। তো কিচ্ছু করার নেই, মিস্ত্রির অর্ডার কিচ্ছু করার নেই, নাহলে বলে দেবে ঠিকাদারে। তো আমি ফাঁসেও গেছি, কি বলবো মা গো বাবা গো, কেন পড়লাম আমি রাজমিস্ত্রির পাল্লায়। তো ইটগুলো আমার যে কেরামতি মানে ভাঙিছিল, দুটো টাকা ইটগুলো তুলে ওইদিকে ফেলাই দিতে হবে, সেফটি ট্যাঙ্ক আমাদের প্রায় হয়েই গেছে। তো বন্ধুরা তোমাদেরকে বললাম তো যে এই যে এটা হলো লাস্ট ইট গাঁথা, ঠিক আছে? আর কোনো ইয়ারকি ফাজলামি মারা হবে না। আর এটা হলো লাস্ট ইট গাঁথা, এই ইটটা গাঁথতে পারলে আমরা চলে যাবো বাড়ি। আর প্রচণ্ড সূর্যের তাপ, এতটাই যে তাপ লাগতেছিল কি বলবো, ঘন ঘন জল খাচ্ছি, পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে, এই একটাই সমস্যা গরমকালে কাজ করতে। আর আমি মাঝে মাঝে কি বলবো সূর্যকে দেখছিও। তো চলো দেখতে থাকো, এই কড়াটা মশলা দিয়েছি, প্রায় শেষ হয়ে গেল কাজ, গাঁথনির কাজ প্রায় শেষ। তারপরে একটু বাকি আছে, এই যে রড বিমের যে রডগুলো বাঁধা আছে ওইগুলো বেঁধে বেঁধে আমার কাজটা প্রায় শেষ হয়ে যাবে। তো কি করবো, আমি তো এখানে নেমেছি একটা কাজের জন্য, তোমাদেরকে তো বললাম তখন একটা কাজের জন্য নেমেছি। আর সেই কাজটা কি বলতো, সেই কাজটা হচ্ছে যে ইটগুলো কেরামতি মানে ভাঙিছিল না, সেই কেরামতি ভাঙা ইটগুলো, কেরামতি দিয়ে ভাঙার ইটগুলো যেগুলো আছে টুকরো টাকা সেইগুলোকে সব আমি টিনে করে ভরে বাইরে ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ? ওই জন্য আমাকে ডেকেছিল। তারপরে আরেকটা কলম ছিল, বুর্জ খলিফার আরেকটা কলম ছিল, যেই কলমটা আমাদের রেডি করতে হবে, সেই কলমটা রেডি করে তারপরে কিন্তু আমরা ওই বিনগুলো বাঁধবো। তো দেখতে পাচ্ছ অলরেডি যে মশলাটা বেঁচেছিল সেই মশলাটা দিয়ে একটু পাথর মিশিয়ে বুর্জ খলিফার যে মেন যে মানে কলমটা ছিল, মেন কলমটাই আমরা ঢালবো এখন, তার প্রস্তুতি চলছে, কাঠমাট দিয়ে কাঠ পেন্টারিং করছে। চলো দেখতে থাকো। আর তারপরে একদম সর্বশেষে যেটা হবে আমরা বাঁধতে চলে এসেছি, দেখো আমি অলরেডি কিন্তু বাঁধতে চলে এসেছি বিম, এই বিম বাঁধলেই কিন্তু আজকের মতন কাজ শেষ। তো চলো আমরা কেমন ফিলে রিংগুলো বাঁধি বিমের, তো দেখতে থাকো রিং বাঁধা। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর একটা কথা কি বলো তো, তোমরা আমাকে একটু বেশি বন্ধুরা, আমি এরকম মানে যে কোনো কাজ পাই কাজ করেই খাও। তো চলো একটু সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা সবার মতন আমাকেও একটু সাপোর্ট করো, আমি তো সাপোর্ট চাই না, একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিও, ভালো থাকো।